মহাভারত। সেনাপতির জয় হোক। আচার্য দ্রোণ উপস্থিত হচ্ছেন। প্রণাম আচার্য। আসন গ্রহণ করুন। মনে হচ্ছে আপনারও নিদ্রা আসছে না। এটা তো ওই রাত গঙ্গাপুত্র, যে রাতে হস্তিনাপুরের কোনো শুভাকাঙ্ক্ষীদের ঘুম আসতেই পারে না। যখনই একটু চোখ লেগে আসছে, তখনই পাণ্ডবদের ছেলেবেলার দুষ্টুমি সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছে। আর ওরা প্রশ্ন করছে আমাকে, গুরুদেব, আপনি কি আমাদের সাথে যুদ্ধ করবেন? আর এই স্বপ্ন থেকে পালিয়ে কোথাও যাওয়া সম্ভব নয়। ছোট অর্জুন দৌড়ে দৌড়ে এসে আমার কোলের ওপর বসে পড়তো আচার্য। দাদশ্রী, 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 আমাকে ভীম দাদার থেকে বাঁচান, আমি ওর ভাগের ক্ষীর খেয়ে নিয়েছি। আমি ওকে বলতাম, আরে বৎস, আমি তোর তাঁত হই না, আমি তো তোর তাঁতেরও তাঁত হই। সেই ছোট্ট অর্জুন কত বড় হয়ে গেছে আচার্য, কত বড়। আমার বৃদ্ধ ছাতি ওর বানকে এখন ওইভাবেই স্বাগত জানাবে, যেমন ধুলোতে খেলার সময় ওর ছেলেবেলাকে স্বাগত জানাতাম। যার বান বুকে নিয়ে আমার বয়সের ভাগ্য খুলে যাবে আচার্য, খুলে যাবে। এই যুদ্ধর পরীক্ষা গঙ্গাপুত্র, পরীক্ষা। ওর বানের দ্বারা লাগা আঘাতের গভীরতাই এটা আমাকে বলে দেবে যে আমি যে ওদের শিক্ষা দেবার চেষ্টা করেছি তাতে আমি কতটা সফল হয়েছি। একদিন আমি ওকে বলেছিলাম, গঙ্গাপুত্র, হে বৎস, যদি কখনো এমন হয় যে কোনো যুদ্ধতে তোমাকে আমার মুখোমুখি দাঁড়াতে হয়, তখন আমার দিকে হালকা বান চালিও না, কারণ আমি তোমার গুরু। আর মহাদেবের দিব্যি যদি আমি এমন করতে ওকে দেখি, তবে ওই কুরুক্ষেত্রতেই বলে দেব যে ও আমার শিষ্য হওয়ার যোগ্যই নয়। ও আপনাকে এটা বলবার অবকাশ দেবে না আচার্য। আমার প্রিয় অর্জুন আপনাকে এটা বলবার অবকাশ দেবে।